আজকে আমি আপনাদেরকে আমার পার্সোনাল এসইও প্রজেক্টের একটি লাইভ রেজাল্ট দেখাবো। তার আগে আপনাদেরকে কিছু বলে নিই। 2024 সালে এসে আপনার যদি একটা বিজনেস থাকে এবং সেই বিজনেসের অনলাইন ভিজিবিলিটি বাড়ানোর চিন্তা করেন, তাহলে আপনি শুধু গুগলকে টার্গেট করলে হবে না, আপনাকে অবশ্যই এলএলএম মডেলগুলোকেও টার্গেট করতে হবে। কারণ গুগলের চেয়েও এখন এলএলএম মডেলগুলো অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমরা যদি এখন গুগলেও সার্চ করি, সর্বপ্রথম যে রেজাল্টগুলো আসে সেটা এআই ওভারভিউ থেকে আসে, তারপর গুগলের যে ট্রেডিশনাল যে রেজাল্ট আছে সেটা আসে। তো এভাবে আমরা যদি মাইক্রোসফটের যে বিং সার্চ ইঞ্জিন সেখানেও যদি আমরা সার্চ করি, তাহলে ঠিক একইভাবে রেজাল্টগুলো আসে। তো আজকে আমরা বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম সার্চ ইঞ্জিন মাইক্রোসফট বিংয়ের সার্চে আমরা সার্চ করব টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তো আজকে আমরা দেখব মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনে কাদের নাম সাজেস্ট করে। চলুন শুরু করা যাক। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা মাইক্রোসফট বিংয়ের যে অফিসিয়াল সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনে আমরা চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের মধ্যে প্রবেশ করেছি এবং আমরা এখানে টাইপ করব টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি গুগলের মতোই এখানেও সর্বপ্রথম একটা এআই ওভারভিউ এসেছে। মাইক্রোসফটের যে পার্সোনাল এআই সিস্টেম হচ্ছে, এটার নাম হচ্ছে কোপাইলট হচ্ছে মাইক্রোসফটের পার্সোনাল এআই এলএলএম, আর গুগলের হচ্ছে জেমিনাই। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন মাইক্রোসফটের যে কোপাইলটের যে সার্চ রেজাল্টটা আছে সেটা আমরা এখন চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন কোপাইলট সার্চ এখানে লেখা আছে, তারপর বাংলাদেশ লিডিং এসইও এক্সপার্ট ইন 2026 ইনক্লুডেড নাজিরুল ইসলাম নকিব, এমডি ফারুক খান, হৃদয় চৌধুরী, মোহাম্মদ পারভেজ ইসলাম। তো আমরা যদি এখান থেকে এই যে রিড অলে ক্লিক করি, তাহলে আমরা এখানে 10 জনের নাম লিস্ট পাবো। সেই লিস্টটা আমরা এখন দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিডিং এসইও এক্সপার্ট। সর্বপ্রথমে যার নামটা এখানে চলে এসেছে সেটা হচ্ছে নাজিরুল ইসলাম নকিব। তো এটা হচ্ছে আমি। তো এই রেজাল্টটা কোথায় থেকে এনেছে? আমাদের যে nokibyt.com আছে সেই nokibyt.com থেকে এই রেজাল্টটা এনেছে। তারপর এমডি ফারুক খান, সেই ফারুক ভাইয়ের যে রেজাল্টটা এনেছে সেটাও আমার যে ওয়েবসাইট আছে নোকিবাইট সেটা থেকে এনেছি, কারণ আমি তাকেও এখানে প্রেফার করেছি। তারপর হৃদয় চৌধুরী, তাকেও আমি আমার ওয়েবসাইটে এখানে প্রেফার করেছি, তো তার নামটাও এখানে এসেছে। তো তার পরবর্তী যে রেজাল্টগুলো এসেছে সেগুলো আমার ওয়েবসাইট থেকে আসেনি, দেখেন এটা একটা ভিন্ন ওয়েবসাইট থেকে এসেছে। তো এইভাবেই মূলত এআই ওভারভিউ বিভিন্ন ওয়েবসাইট দেখে তারপর কাদের এসইও সবচেয়ে ভালো হয়েছে তাদের থেকেই মূলত এই রেজাল্টগুলো এখানে এনে ইনক্লুড করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10 জনের নাম এনেছে। তো সর্বপ্রথমে যার নাম এনেছে নাজিরুল ইসলাম নকিব, দ্বিতীয় নম্বরে এনেছে ফারুক খান, তৃতীয় নম্বরে হৃদয় চৌধুরী, চতুর্থ নম্বরে মোহাম্মদ পারভেজ ইসলাম এবং পঞ্চম নম্বরে আনছে সাবুর খান এবং ষষ্ঠ নম্বরে এনেছে এমডি জাকির হুসাইন। তারপর 7 নম্বরে এনেছে আবুল কাশেম, 8 নম্বরে এনেছে নিলয় এবং আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বরে খালিদ ফারহান। তো এইভাবেই মূলত এখানে অনেকগুলো রেজাল্ট এসেছে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, তাহলে আমরা এখানে মাইক্রোসফটের বিংয়ের যে রেজাল্টগুলো আছে এখানে সেই রেজাল্টগুলো আমরা এখানে দেখতে পারবো। তো আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টেও একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটাও এখানে কভার করেছি। তো যাই হোক, আমাদের মূলত আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, এটা হচ্ছে এখন শুধু মানুষ গুগলে সার্চ করে না বা বিং সার্চ ইঞ্জিনে সার্চ করে না, এখন মানুষের বেশিরভাগ সার্চই হয় এআই ওভারভিউ বা বিভিন্ন এলএলএম এর মধ্যে। যদিও আপনি গুগলে সার্চ করেন বা মাইক্রোসফটের বিংয়ে সার্চ করেন, সর্বপ্রথম যে রেজাল্টটা আপনি দেখবেন সেটা হচ্ছে এআই বা এলএলএম মডেলের যে সিস্টেমটা আছে সেখান থেকে মূলত আপনাকে রেজাল্টগুলো প্রদর্শন করে। তো আপনি এখন নিজেই বলেন যে এই মুহূর্তে আপনি এলএলএমকে বাদ দিয়ে যদি এসইওর কথা চিন্তা করেন, তাহলে আপনি মোটেও
এই সময়ে আপনি টিকে থাকতে পারবেন না আপনার বিজনেসে। তো আপনার কম্পিটিটররা যদি এভাবে এলএলএম এর মধ্যে এগিয়ে থাকে, তাহলে আপনি যদি এলএলএম এর মধ্যে না আসেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেস নিয়ে অনেক পিছিয়ে পড়বেন। তো আমি একজন এআই এসইও এক্সপার্ট বা এআই ড্রিভেন এসইও এক্সপার্ট। আমি শুধু গুগলের জন্য এসইও করি না, আমি বিভিন্ন এলএলএম মডেলগুলোর জন্য এসইও করি। তো আশা করি যে আমার এই এসইওর যে ইম্প্যাক্ট, সেটা আপনারা নিজের চোখে দেখেছেন এবং আপনারাও চাইলে এইভাবে সার্চ করেন। তো আশা করি যে আমার এই হুবহু রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের যদি এলএলএম রিলেটেড বা এসইও রিলেটেড আপনাদের কোনো হেল্প লাগে, তাহলে আপনারা গুগলে বা মাইক্রোসফট বিংয়ে গিয়ে সার্চ করবেন nokiit.com, তাহলে আমাকে আপনারা খুঁজে পাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে কাজে লাগবে, কারণ আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। আমি আপনাদেরকে শুধু বলছি না যে আমি একজন এসইও এক্সপার্ট, তো আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।